আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে অনেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং সে দোয়াও করি যে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আবারও লাইভে আসলাম আমি মোহাম্মদ আল জাকারিয়া এবং আমার স্নেহের বড় ভাই, স্নেহের না, সম্মানের বড় ভাই শরীফ আহমেদ ভাইয়ের সাথে আবার লাইভ আসলাম। আপনারা অনেকে আছেন যে অবগত আছেন যে তিনি অবশ্য সিঙ্গার, গান করেন, কিন্তু এফএম রেডিওতেও কিন্তু গেছেন, সরাসরি তিনি লাইভ করেছেন এফএম রেডিওতে। তিনি সেখানেও গান গেয়েছেন, সেখানেও অনেক টক শো করেছেন। তার জন্য আমি পার্সোনালি আমি প্রাউড ফিল করি যে এরকম একটা ভাইয়ের পাশে বসে কথা বলতে পারছি, নিত্যদিন চলতে পারছি। ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো গান, না হয় গজাল, যেটা তিনি শোনাবেন। তিনি যেহেতু ইসলামিক মাইন্ডেড, হয়তো বা গজাল শোনাবেন। তো যেহেতু দুইটা ফোন থেকে লাইভ চলছে সরাসরি, সেজন্য হয়তোবা একটু তাকানোর দৃষ্টিভঙ্গিটা একটু ভিন্ন হতে পারে, ডিফারেন্ট হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো যেটা হচ্ছে, ভাইয়ের সব মানুষেরই একটা ইউনিক থাকে, ভাইয়েরও কিছু ইউনিক জিনিস আছে। আমার দেখে সেটা অদ্ভুত মনে হয়। ভাইয়ের প্রোফাইলে ঢুকলাম, দিয়ে একদম দেখলাম যে আর প্রোফাইল পিকচার দেওয়া আছে একদম এডিট করা। তারপর দেখলাম আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন, তারপরও ডিএসএলআর। হাইরে দুনিয়ার মানুষ! মানে তিনি ব্যক্তিগতভাবে বুঝাতে চাইছিলেন তিনি ডিএসএলআর ডিসলাইক করেন। তার এরকমই কিছু, অনেক কিছু ইউনিক কিছু আছে। যেমন তার চলাচল, চাল চলন, সমাজের মানুষ অনেককে দেখি, সমাজের মানুষকে দেখি, তার বকরিতে অনেক কথা বলতে দেখি। তো তিনি ইউনিক বিষয় নিয়ে, প্রত্যেক মানুষের যে ইউনিক বিষয় থাকতে পারে, ব্যক্তিত্ব থাকতে পারে, ব্যক্তি বিষয় ভেদে যে ভিন্ন থাকতে পারে, আর সেটা সমাজের মানুষ নিয়ে সমালোচনা করে। এই সমালোচনার বিষয় নিয়ে তিনি কিছু বলবেন, একটু বলার অনুরোধ করছি ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যিনি অনেকদিন পর আবার আপনাদের সামনে লাইভে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলমিনের জন্য লাখ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আবার লাইভে আইলাম। হয়তো অনেকে মনে করছেন এরা আবার কি বলবে, এদেরকে দিয়ে কি হবে। আসলে আমি ক্ষুদ্র জ্ঞানে বলি যে আমি যেটুক জানি সেটিকে মানুষকে জানার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এটা আমি একাই না, এটি নবী রাসূলরাও বলে গেছে যে নিজে যা জানো অপরকে তা জানিয়ে দাও। তো আপনাদের সামনে কিছু কথা বলবো। তো আমরা দুনিয়ার সচরাচর জানি যে পৃথিবীর সবচেয়ে বড় কিছু যদি হয় তাহলে বন্ধুত্ব সম্পর্কটা হয়। তারা আপনারা ওই ব্যক্তিকেই বন্ধু বানাবেন, কোন ব্যক্তি? যে ব্যক্তি তোমাকে নামাজের দিকে ডাকে কিন্তু ধ্বংসের দিকে নয়। বলবেন যে তুমি ফের কত ভালো, এটাও ঠিক আছে। নিজের পজিশনটা নিজেকে কি তৈরি করে নিতে হবে। ভাইয়া জাস্ট 1 মিনিট সময় চাচ্ছি আমি, যদি দেন। বলুন। আচ্ছা, একদিন একটা গল্প বলি, জাস্ট এক্সাম্পল। একদিন পিতা ও পুত্র ঘোড়া নিয়ে বাজারের মধ্য দিয়ে এক প্রান্তে যাচ্ছিল। ঘোড়ার উপর চড়ে না, তারা দুজনে নিচ দিয়ে যাচ্ছিল, ঘোড়ার উপর চড়ে না। লোকে বাজারের একদল বলল, হাই রে বোকার দল, তোরা ঘোড়াতে না গিয়ে তোরা হেঁটে হেঁটে যাচ্ছিস। তখন কি বললো ওই লোকদের কথা শুনে? বাবা বলল যে না, আমি উঠে পড়ি। পুত্র তখন ঘোড়াকে হাঁকিয়ে তার বাবাকে ঘোড়ার উপর উঠিয়ে নিয়ে যাচ্ছে। বাজারের মধ্য প্রান্তের আর এক দল বলল, হাই রে বোকার দল, তুই তো একদম বড়দের তো সম্মানই করতে জানিস না, পিতাকে ওপরে নিয়ে যাচ্ছিস আর পুত্রকে নিচে। বাবাকে এভাবে ধিক্কার জানাতে লাগলো যে তুমি তো বিকারগ্রস্ত, বিবেকহীন, যে ছোট পুত্রটাকে নিচে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, তুমি ঘোড়ার উপর চড়ে যাচ্ছ। বাবা নেমে গেল, আবার পুত্রকে ঘোড়ার উপর চড়ালো। কিছু দূর যাওয়ার পুত্রকে রশি বেঁধে ঘাড়ে করে নিয়ে যেতে লাগলো। সরি, টেকনিক্যাল সমস্যার জন্য সমস্যা হয়ে গিয়েছিল। না না না, প্রশ্ন সরি, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। টেকনিক্যাল সমস্যা আমারও। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সরি, টেকনিক্যাল সমস্যার জন্য দেখে যাও তো, ব্রডকাস্ট ডিটেলস দেখে যাও, আবার লাইভ অনলাইন করার জন্য। দিয়ে রাস্তা দিয়ে যাইতে যাইতে ঘোড়াটাকে তারা কাঁধে করে নিল, দুই পিতা পুত্র। দিয়ে তো ঘোড়া সামনে ছিল খাদ, খাদে আটকা পড়ে ঘোড়া দুটো পড়ে গেল। এতে গেল অন্যের জীবন, ঘোড়ার জীবন। কিন্তু তারা যদি বাজারের বিভিন্ন দলের লোকদের কথা না শুনতো, তাহলে তো তাদের এই বিপদটা হতো না। তাহলে এইটা কি বলে, পিছু লোকে কিছু বলে। পিছু লোকের কথা বলে যদি আপনি স্তম্ভিত হন, তাহলে আপনি কখনোই সামনে শীর্ষে যেতে পারবেন না। পাহাড়ে উঠতে গেলেও অনেক পাথরের বাধা অতিক্রম করতে হয়। এই বলে না যে পাথরগুলো তোমার শত্রু, তা না। বাজার দিয়ে পিতা পুত্র যাচ্ছিল, বাজারের অনেক লোক অনেক কিছু বলছিল, এই বলে না বাজারের যা সমালোচনা করেছে তারা ওই পিতা পুত্রের শত্রু। রাইট রাইট। আমাদেরকে তাদেরকে শত্রু না ভাবে, যারা সমালোচনা করছে বা তোমাকে এই আঙ্গুল তুলে গালি দিচ্ছে, তাদেরকে শত্রু না ভেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াসই হচ্ছে ভালো ব্যক্তিত্বের বৈশিষ্ট্য। এক নাম্বার, আমাদেরকে মোরালিটি হতে হবে, এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে। তো তাই শরীফ ভাইকে এটাই বুঝালাম যে আপনাকে তো অনেক কিছু বলে সমাজে, এই জন্য যে পিছু লোকের কথা না বলে সমালোচনার এই গালিটা বা সমালোচনার মানুষদের ঘাড়ের স্কন্ধে না নিয়ে সামনের দিকে প্রয়াস চালাতে হবে, সামনে এগিয়ে যাওয়ার। আর কি বলবো, শরীফ ভাই আহমেদ ভাইকে আরেকটা কিছু বলার জন্য, পূর্ণতা দেওয়ার জন্য আমি কিছু বলতে আবেদন করছি। যাই হোক, আবার আমার উক্তিতে আবার ফিরে গেলাম যে ওই ব্যক্তিকে বন্ধু বানাও, কোন ব্যক্তিকে, যে ব্যক্তি তোমাকে নামাজে ডাকে কিন্তু ধ্বংসের দিকে নয়। কেন আমি কথাটা বলছি, যে অনেকেই আছে যে তোমাকে নামাজে ডাকবে না। কই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ব্যক্তিকে ভালোবাসে, কোন ব্যক্তিকে বন্ধু বানাতে বলা হয়েছে, কই যে কোন ব্যক্তি, কইছে যে একজন হয়েছে নামাজি আর একজন না হয়েছে বেনামাজি। তখন যে নামাজি আর যে বেনামাজি, নামাজি ব্যক্তিটা মসজিদে যায় আর বেনামাজি ব্যক্তিটা রাস্তা দিয়ে চলে যায়। তখন ওই নামাজি ব্যক্তিটা প্রতিদিন কিন্তু দাওয়াত করত ওই ব্যক্তিটাকে, যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তিটাকে প্রতিদিন দাওয়াত করতো যে আসো নামাজে, আসো নামাজে অংশগ্রহণ করো। 2-3 জন যাইতো, ওই প্রতিদিন বলতো, বলতে বলতে চলে যায়। ওই 2-3 জনের ভিতরে একজন কি নামাজ ধরলো। নামাজ ধরার সাথে সাথে কি করলো, যে নামাজের দাওয়াতটা দিত ওই ব্যক্তি মারা গেল। তখন ওই ব্যক্তি যখন মারা গেল, তখন মারা যাওয়ার পরে আরেক ব্যক্তি যে নামাজ ধরিয়ে গেল, তখন ওই ব্যক্তিগুলা, ওই বেনামাজিও মারা গেল, নামাজি ব্যক্তিও মারা গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে এ ব্যক্তি নামাজে আমাদের সাথে ছিল, এই জান্নাতে গেল আর আমি জাহান্নামে কেন গেলাম? তখন বলছে যে এই 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং দাওয়াত দিত, অথচ এই একজনকে নামাজ ধরিয়ে এসছে, মানে নামাজি বানিয়ে এসছে, এই জন্য এই জান্নাতে গেল। আর তুমি কাউকে দাওয়াত দিয়ে এসছো? কইছে না। দেখেন, আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনার জীবনে ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক। একজন ইবলিসের কাজ দেখেন, ইবলিস বলছে যে ইবলিসেরও তো বন্ধু আছে, আমাদের যেমন বন্ধু আছে ইবলিসেরও বন্ধু আছে। তখন ইবলিসে ওর বন্ধুকে বলছে, দেখবি এরা দুজনের ভিতরে, দুই বন্ধুর ভিতরে কিভাবে গন্ডগোল খটকা লাগায়। কইছে হ্যাঁ বন্ধু দেখা। তখন দেখা দিলে বলছে, এক বন্ধুকে ডাকছে, ওদের প্রিয় বন্ধুর ভিতরে ডাকছে, দিয়ে বলছে এই শুনো। কইছে কি বলো? কইছে তোমার আব্বুর নাম কি? বলছে তোমার আব্বুর নাম কি? ওই ব্যক্তি বলল।
কইছে তোমার বাসা কোথায়? ওই ব্যক্তি আরেকটা বন্ধু কিন্তু ডাকে না, ওই ব্যক্তিকে কিন্তু দূরে সরিয়ে রেখেছে, ওই ব্যক্তিকে দূরে সরিয়ে রেখেছে, এক বন্ধুকে ডেকেছে। তখন ইবলিস শয়তান তখন কইছে, তখন পাঠিয়ে দিল আরেকজনের বন্ধু, তখন কইছে যে না আমার সম্পর্কে মনে হয় এই কি বললো, ওরকে মনের দুইজনের ভিতরে কি খটকা লাগাইয়ে দিল। তো ইবলিসের কাজটা দেখেন, একজনকে ডাকলো আরেকজনকে কি ডাকলো না। ইবলিস কি করলো, ওকে কিন্তু ভালো কথাই জিজ্ঞাসা করলো, দুইজনকে না ডেকে একজনকে ডেকে। ইবলিসের কাজটা কি দেখেন, দুইজনকে না ডেকে একজনকে ডাকলো। ওই তো মন্দিরে গরুর গোস্ত আর মসজিদের সামনে সুরের গোস্ত ফেলার মতোই, যে মাঝাবগত দ্বন্দ্ব, ধর্মীয় দ্বন্দ্ব, জাতিগত দ্বন্দ্ব, মানে বর্ণভেদ, জাতিভেদ, এগুলো আমাদের স্কন্ধে, মানে আমাদের এই কাঁধে মনে হচ্ছে জড়িয়ে আছে। সব সময়, সব ঘটনায়, সব প্রেক্ষাপটে আমরা এগুলোকে টেনে নিয়ে আসছি। এই টেনে নিয়ে আসাই আমাদেরকে পিছু টান করে রেখেছে, আমাদের উন্নতির পথে অন্তরায় সৃষ্টি করে। এই জন্য আমাদের ভিতরে যে কল্প আছে, মানে অন্তরটাকে আগে ফেস করতে হবে। বিবেক আমাদেরকে ফেস করতে হবে। কে কি বললো, ওকে ডেকে কি বললো, আমার সন্দেহ করার কোনো প্রয়োজন আছে? কখনো না। ওকে কি বললো না বললো, ওই আমার বদনাম করছে, কি করছে না করছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। বদনাম করবে, ওই পাপের ভাগীদারি হবে। আমি ওর পাপের ভাগীদারি, বদনাম করলে আপনারই তো লাভ। সেদিন আমি আমাদের রাস্তাতে আমাকে প্রায় লোক চিনে, বাজারে গেলে আমি কিন্তু বসার জায়গা খুঁজে পাই না। ফের কবে যে তুমি বাজারে এতগুলো রাস্তাতে ছাউনি করা আছে, তোমার বসার জায়গা হয় না। আসলে কি জানেন, যে যেটা পছন্দ করে সে সেটাই নিয়ে থাকে। আমি কিন্তু মাদক বলেন, যাবতীয় নেশাদার দ্রব্য, এগুলো কিন্তু আমার অপছন্দীয়। হয়তো আপনারা যারা খান তারা মনে করবেন তুই ফের অন্যদিকে আছিস হয়তো। আসলে যে যেটা পছন্দ করে। সেদিন মনে করলেন আমার বাসার সামনে একটা মানি ব্যাগ পড়েছিল, একদম সত্য, প্রায় 15 দিন হলো। তো মানি ব্যাগে আমি দেখলাম যে, আমি আগে দেখলাম না, আমার পাশে কিন্তু কিছু কাজ করছিল কিছু লোক, তো মানি ব্যাগটা দিয়ে দিলাম, তো আমি চলে এলাম। তো দুপুরে ফের আবার নামাজ পড়ে আসলাম, ফের আবার কয়েছে কি বাবার মানি ব্যাগটার খোঁজ হলো না। আপনাদেরকে কিন্তু বলার উদ্দেশ্য কি, যে আপনারা এটা জানেন, এর মাধ্যমে আপনারা পেতে পারেন এই জিনিসটা। তো এটা লজ্জাজনক হলো সত্য, আপনাকে বলতে হবে জিনিসটা। যে তারপর আইডি কার্ড দেখলাম, তারপরে একটা গ্যাস লাইট দেখলাম, মানি ব্যাগের ভিতরে গ্যাস লাইট। আপনারা কি বুঝতে পেরেছেন জিনিসটা? মানি ব্যাগের ভিতরে গ্যাস লাইট, আপনারা কি গ্যাস লাইট রাখেন? তারপরে পরে দেখলাম আমি 30টা টাকাও আছে, 2টা সিমও আছে। গ্যাস লাইট দেখার পরে আমার বিবেকে নাড়া দিল, না এই তাহলে অবশ্যই কিছু না কিছু পান করে। গ্যাস লাইট আছে মানে সিগারেট বা মাদক দ্রব্য কিছু খায়। এখন আপনারা বিবেককে বলেন যে কি খায়, আপনারা মনে করবেন যে এই যে একটা সুকটান না কি বলে, একটা কি বলে যেন এটা, যাক সুখা পাখা যেটাকে আমরা বলি, ওইটা দেখলাম, ওইটাকে আমরা সরিয়ে দিলাম। তারপরে খোঁজ এলো না, সেটা আল্লাহ ভালো জানে, আল্লাহ কোন ব্যক্তি এটা। তো আমরা এতটাই বিবেক হারা হয়ে গেছি যে আমরা এই মানি ব্যাগের ভিতরে এই জিনিসটাকে রাখছি। হ্যাঁ, জাস্ট ওয়ান মোমেন্ট, আমি একটু কিছু কথা বলতে চাই। আমার বাড়ির পাশেই আমার কাজিন, হি ইজ মাই কাজিন। ইট ইজ ম্যাটার অফ সরো, হি হ্যাজ ডাইড বিকজ হি ওয়াজ অ্যাডিক্টেড বাই সিগারেট, ইয়াবা, ইটিসি, আর বলা যাবে না। সে ফুলি ভাবে অ্যাডিক্টেড ছিল বিভিন্ন ধরনের নেশাদ্রব্য। এ তো পাশে ইন্ডিয়া, হাত বাড়ালেই মাদক দ্রব্য। তাহলে এটা কার দোষ? সরকার, পুলিশ, সমাজ না ব্যক্তির? এই মাদক গ্রহণ সম্পূর্ণরূপে ফুলি ভাবে আমরা গভর্নমেন্টকে দায়ী করতে পারবো না। আবার বর্ডারের প্রহরী যে বিজিবি, ওদেরকেও সম্পূর্ণভাবে ফুলি ভাবে ইন্ডিকেট করতে পারবো না যে এরাই দোষী। এগুলো আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের পরিবার ব্যবস্থা, আমাদের নিজের ব্যক্তিত্ব, নিজের মন মানসিকতা, আমাদের মস্তিষ্ক, আমাদের শিক্ষক, আমাদের গুরুজন, আমাদের স্কুল, আমাদের মাদ্রাসা,
এই সব কিছু মিলিয়ে কিন্তু এই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। আর এই সব কিছুর জন্যই মাদকদ্রব্য বেড়ে ওঠা সব কিছুর জন্য দায়ী। আমরা এককভাবে কোনো কিছুকেই দায়ী করতে পারবো না। আমরা এই রুমে বসে যদি সিগারেট খাই, কেউ কিছু দেখছো না। স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া, আল্লাহ ছাড়া কেউ কিছু দেখতেছে না। সরকার কি দেখতে আসবে, ক্ষতি দেখতে আসবে আমরা সিগারেট খাচ্ছি কি খাচ্ছি? তো নিজেকে সচেতন হতে হবে, আমাদেরকে পরিবারকে সচেতন হতে হবে। যারা বয়সে ছোট তাদেরকে পরিবারকে আরো সেন্সিটিভ হতে হবে, আমাদের সমাজকে সেন্সিটিভ হতে হবে। পরিবার তো সবসময় আমার কাছে থাকবে না। আমি রাজশাহীতে পড়াশোনা করি, তো রাজশাহীতে তো আমার পরিবার থাকবে না, আমার মা বাবা থাকবে না, সেখানে থাকবে সমাজ। সেখানেও একটা সমাজ ব্যবস্থা আছে। এই সমাজ ব্যবস্থা একদম ঘুণে ধরে গেছে। এই সমাজ ব্যবস্থাকে আবার নতুন করে গড়ে উঠতে হবে, রিসাইক্লিং করতে হবে। সেই ব্যবস্থা বাংলাদেশে আদৌ আছে কিনা তাতে আমি সন্দেহ পোষণ করি। ইনশাল্লাহ গুরুজনরা আছে। এত বড় কথা অবশ্যই আমার ভুল হলো, গুরুজনরা আছে, তারা রেসপন্স দিলে আমরা খুব উপকৃত হব। আমাদের সাথে একসাথে যদি কাজ করে মাদকের বিরুদ্ধে, সিগারেট, মদ, জুয়ার এগুলোর বিরুদ্ধে। যেটা বলছিলাম, আমার চাচাতো ভাই এগুলো খেয়ে 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 পাগল হয়ে গেছে। সে ব্যক্তি কিন্তু আমার সমবয়সী। হ্যাঁ, এই যে এই ভাইয়ের সমবয়সী, বয়স 24 কিংবা 25 হবে, মধ্যবয়সী যুবক। সে মস্তিষ্কে পাগল হয়ে গেছিল, মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল, এবং নেক্সট টাইম যাই বলেন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। এখন সে মারা গেল কিছুদিন হলো। আমি ব্যথিত হয়েছিলাম, ফাঁসি দিয়ে মারা গেল সে নিজে নিজে, জানি না কি জন্যে। আমি খুব আপসেট হয়েছিলাম যে মাদক, এই নেশাদার দ্রব্য মানুষকে কতটা ভয়াবহ অবস্থানে নিয়ে যেতে পারে। এখন সে কিন্তু মৃত, সে এখন কিন্তু মাটির নিচে সহায়িত। আমরা তার দিকে লক্ষ্য করে আমরা অন্তত সিগারেট, প্রথমে সূচনা হয় কিন্তু সিগারেট থেকেই। এই মাদক দ্রব্যটা শুরু হয় সিগারেট থেকে। অথচ এই আমার সমবয়সী, আমরা একই সাথে খেলতাম, একই সাথে উঠতাম, আজ দেখেন পরকালে চলে গেছে। অথচ দেখেন ওই যে চলে গেছে, আর জীবনে কিছু বাদ নাই, বিয়েও করেছে ওই। অথচ দেখেন আল্লাহ আমাকে এ পর্যন্ত ভালো রেখেছেন। কইবেন যে হয়তো নিজের সুনাম করছে, আমার মুখে এ পর্যন্ত কোনো মাদক দ্রব্য বলে কোনো জিনিস যায় নাই, অথচ ওই দুনিয়া থেকে চলে গেছে, এগুলা সব শেষ করে দিয়েছে। তো আপনারা যদি কেউ যদি পান করে থাকেন, মানুষ বিগতকে ভুলে যায়, আপনার জীবনটাকে ভালো পথে আনেন। জীবনে যা করেছেন করেছেন। মানুষ সব চাইতে যদি এমন কোনো নেশা থাকে, ওই ইচ্ছা করলেই পারবে। আপনি ত্যাগ করুন তো। আপনি জীবনে ধরেন একটা দিনে 5টা সিগারেট খান, 5টা, কিভাবে ছাড়বেন আপনাকে একটু পদ্ধতি দিই। ছোট্ট আমার জ্ঞানে বলে 5টা সিগারেট খান, একদিনই ছাড়বেন না, একদিনই ছাড়বেন না। বলবেন কেন? আপনি এতটা আসক্ত হয়ে গেছেন, একদিনই ছাড়তে পারবেন না। প্রথম দিন একটা কমান, 5টার ভিতরে একটা কমান, এভাবে আস্তে আস্তে আপনি ছাড়ুন। আমাদের এখানে একটা নেশা করতো, হয়তো বলবে নেশার সম্বন্ধে কেন বেশি বক্তৃতা দিছ, তো ওর যখনকার মানে অন্তরের সাথে কতটা যুদ্ধ করেছিল, যখনই ওর নেশা উঠতো তখন কিন্তু ঘুমের ওষুধ খেয়ে নিত, ঘুমের ওষুধ খেয়ে নিত, আবার শুয়ে যেত। তো এরকম আপনারা একটু অন্তরের সাথে যুদ্ধ করেন তো। আমি খাবো না, কেউ খাওয়াতে পারবে? কেউ পারবে না। আসলে অনেকদিন থেকে লাইভে আসা হয় নাই, কি বলবো। আজকে কোনো ফিক্সড ডেট ছিল না যে আজকে লাইভ আসবো এবং কিছু বলবো কোনো সম্পর্কে, জাস্ট এমনি চলে আসলাম। ইনশাল্লাহ কিছুদিন পর, কিছু দিবস পর, দিবস বলতে আমি নির্দিষ্ট দিন বুঝাইনি, এখানে ভুল বুঝবেন না। দিবস বলতে আমি 10 দিন, 20 দিন বা 30 দিন, যে কোনো দিনকে বোঝাচ্ছি, ডট ডট ডট। আর যাই হোক, শরীফ ইসলাম ভাইকে আমি অনুরোধ জানাবো, যেহেতু তিনি ইসলামিক গান এবং এক ধরনের সিঙ্গার, ইসলামিক গান ব্যতীত তিনি গান যেহেতু চেষ্টা করছেন এখন শুধু ইসলামিক গান বলার, সেহেতু তাকে আবেদন করব, রিকোয়েস্ট করব যে তিনি শ্রোতাদেরকে, আমার ফেসবুক ফ্রেন্ডদেরকে একটা ধরনের ইসলামিক গান শোনান। তো আপনাদেরকে আমাদের প্রথমে একটা ভাই বলেছেন, কি বলবেন? যে আর
আরেকটা কথা বলছি, ভাই রেডিও এফএম থেকেও এসেছেন, রেডিও এফএমেও তিনি বক্তব্য দিয়েছেন, লাইভ শো করেছেন, সেখানেও তিনি গান গেয়েছেন। আর রাজশাহী এফএম যেটা রেডিও এফএম, তিনি ডাক পেয়েছিলেন যে কারণে হোক, কোনো ইনভাইট পেয়েছিলেন, তিনি গিয়েছিলেন। তার গলাও খুব সুন্দর, হয়তোবা মাইক্রোফোনের অভাবে বা লাইভ শোর কারণে তার গলাটা হয়তোবা একটু ইয়া হতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, শুরু করেন, তাই না? 1 মিনিট। জাকেরা ভাই একটা কথা বলেছে যে তুমি ডিএসএলআর কে পছন্দ করো না কেন? ও, তো আমার একটু নলেজে ছিল না, তো এইমাত্র এলো। তো আমি কেন পছন্দ করি না আপনাকে বলি। পৃথিবীতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে? একমাত্র আল্লাহ। আল্লাহর চাইতে কি আপনি বড় ডিএসএলআর ম্যান? আপনার কাছে একটা প্রশ্ন রইল। আপনি আল্লাহ তাআলা এত সুন্দর আকৃতি দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। সত্য সত্য, তবু এই সত্যটাকে মানতে নারাজ ভাই অনেকেই। বললাম না যে প্রত্যেক জনেরই একটা ইউনিক বৈশিষ্ট্য থাকে। কেউ ডিএসএলআর ছবি তুলতে ভালোবাসে, কেউ বাইক রাইডার করতে ভালোবাসে, কেউ ফুটবল খেলতে ভালোবাসে। ওটাও যে ডিএসএলআর ছবি তুলবে, আকর্ষণীয় অ্যাট্রাকশন হবে, আমার চেহারাটা আরো অ্যাট্রাক্ট মানুষের প্রতি, আমাকে ফিল করবে মানুষ, এ আর কি। এ ব্যতীত হয়তো আর কিছু না। আরেকটা কথা ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আর কি ভাই? যে দুনিয়ার মানুষকে আপনি রূপ দেখিয়ে বিচার করবেন, কিন্তু উপরে একজন আছে। কে? রূপ দেখে কোনোদিন বিচার হয় না। হ্যাঁ হ্যাঁ, সত্য। আপনার চরিত্রটাকে দিয়ে বিচার হয়। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, ফটো এডিট নয়, চরিত্র এডিট করুন, তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে। অবশ্যই আপনারা এটা বিবেক বিবেচনা করে দেখবেন যে আমি কথাটা কিসের জন্য বলছি। হয়তো দুনিয়ার মানুষকে ডিএসএলআর বা অন্য কোনো জিনিস দিয়ে আপনি হয়তো পরিচিতি অর্জন করবেন, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবেন না। তো যাই হোক, আমরা এটা কোনো আমাদের আসার কোনো মূল উদ্দেশ্য নয়। এই ক্ষণিকের মধ্যে আমাদের হয়ে গেছে যে আছি কখন নাই, কে কখন কোথায় চলে যাচ্ছে, এই জন্য। তো যাই হোক, আপনাদের সামনে একটি ইসলামী গজল নিয়ে আসছি। তো গজলগুলো আসলে ভালো লাগে আমারে। তো আমি বেতারও গিয়েছি। আমাকে একবার ডাক করেছিল পরিচয় জানার জন্য। তো আমাদের ওখানে চিঠি টিঠি লেখা টেখা হয়, প্রোগ্রামে ডাকা হয়েছিল, ওখানে অংশগ্রহণ করেছিলাম, যাচাই বাছাই করেছিল। তো আপনাদের সামনে একটি ইসলামী গজল পরিবেশন করছি, আপনারা শুনুন। আল কুরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কুরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কুরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। কুরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান, ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আমরা কার গোলাম? একমাত্র আল্লাহরই গোলাম। আমরা কার গোলামি করব? একমাত্র আল্লাহরই গোলামি করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটা ছোট্ট গল্প বলে শেষ করে দেব, তারপর সুর ভাইকে একটু সুযোগ অপরচুনিটি দেব। জয়নিকে ভদ্রলোক, আবির নামে এক ভদ্রলোক বলেছিল যে একটা ভালো দেখে দেশের ভার্সিটিতে ভর্তি হলে হয়তো সে সুখ পাবে। ভার্সিটিতে ভর্তি হলো, সুখ পেল না। তারপর সে ভাবলো হয়তো ভার্সিটি শেষ করে একটা চাকরি পেলে সে সুখ পাবে। ভার্সিটি শেষ করলো ভালোভাবে, সে একটা চাকরি পেল, সুখ পেল না।
চাকরি করলো যে সে বিয়ে করলে হয়তো বা সুখ পাবে, বিয়েও করলো সুখ পেল না। সে ভাবলো যে একটা সন্তান হলে বুঝে সুখ পাবে, সন্তানও হলো সুখ পেল না। তার সন্তান বড় হলে বুঝি সে সুখ পাবে, তার সন্তান বড় হলো, মানুষ হলো, সুখ পেল না। দেখেন, সুখ দ্বার প্রান্তে সে দৌড়ে বেড়াচ্ছে। তারপর ভাবলো যে আমি যখন রিটায়ারমেন্ট করব, অবসরে যাব, আমার সন্তান তখন চাকরি বাকরি করবে, তখন বুঝি আমি সুখ পাবো। তাও সুখ পেল না। তার সন্তান বড় হলো, সে রিটায়ারমেন্ট করলো এবং জীবনের শেষ প্রান্তে চলে গেল, তাও সুখ পেল না। জনিক এই আবির এখন প্রচুর ধর্মভীরু মানুষ, সে আর সুখের পিছনে দৌড়ায় না। সুখ কি জিনিস সে ভুলেই গেছে, সুখ সুখ বলে চিল্লাই না আর। সে ভাবলো হয়তোবা মারা গেলে সুখ পাবে। আসলে সুখ কখন দেয় সৃষ্টিকর্তা, মানুষকে সুখ কখন দেবে সেটা নির্দিষ্ট বলে কেউ আসে না। যে না, আমি হয়তোবা চাকরি পেলে, অমুক চাকরিটা পেলে আমি হয়তো সুখ পাবো, কিন্তু আদৌ তার মধ্যে সুখ নিহিত আছে কিনা সেটা আমাদের অজানা। সুখ সুখ করে না চিল্লায় কর্মের পিছনে চিল্লাতে হবে, আমাদেরকে সত্যের দ্বার প্রান্তে চিল্লাতে হবে। সুখ হয়তোবা এও কালে নাও পেতে পারি আমরা, পরকাল হয়তোবা আমাদের জন্য ভালো আশা আছে, অবশ্যই আছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য এর থেকে উত্তম কিছু রেখেছেন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন যা বলার সম্পূর্ণ শরীফ ভাইয়ের উপর। আমরা লাইভে আসছি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। হ্যাঁ, আর ভুল ত্রুটি হলে কিন্তু ক্ষমা করবেন, আমরা অনেক ছোট জুনিয়র আপনাদের থেকে, ভুল ত্রুটি হতে পারে। আচ্ছা, লাইভে আসছি অনেকগুলো তো রিজন রয়েছে, তার মধ্যে একটা রিজন হলো যে ভয়টা দূর করা। মানুষের সামনে কথা বলার যে একটা ভয় থাকে, এই ভয়টা দূর করা, অ্যাবিলিটিটা থাকে, এই অ্যাবিলিটিটা আমরা এটাই যে মেইন উদ্দেশ্য, এটা না, আরো উদ্দেশ্য আছে, আস্তে আস্তে বলবো। এটা দূর করা, যে মানুষের সামনে ভয় বা লাইভে আসার যে মানুষের ভয়। ভাই, ছোট ভাইরা যারা আছেন, বড় ভাইরা যারা আছেন, আপনারাও যে কোনো বিষয় নিয়ে লাইভ চলে আসতে পারেন, সমস্যা কি? দেশের কোনো অন্যায়ের বিরুদ্ধে, দেশের শোষণের বিরুদ্ধে, এই মাদকের বিরুদ্ধে, নিজের ভালো লাগার বিষয় নিয়ে, যে আমি অমুক খেতে ভালোবাসি, আপনারা কি খেতে ভালোবাসেন, সমস্যা কি? ফেসবুককে ইউজ করতে শিখেন। আমি কিন্তু ফেসবুকের ঘোর বিরোধী, এটা সত্য। কিছুদিন আগেই কিন্তু ফেসবুক বয়কটের ডাক দিয়েছিলাম। এটা নিয়ে আমি অবশ্যই আমি চ্যালেঞ্জ লাগবো এবং ফেসবুকের বিরুদ্ধে আমি আজীবন চলবো ইনশাআল্লাহ। এটা আমি আমার যুক্তি দিব, তবে আমি তৈরি করছি, সেভাবে তৈরি হচ্ছি, প্রিপেয়ার্ড হচ্ছি ফেসবুকের বিরুদ্ধে লড়ার জন্য। এটা আমি কিন্তু বলছি না যে সব মানুষই একটা ইউনিক বৈশিষ্ট্য মণ্ডিত রয়েছে। মানুষ বৈশিষ্ট্য, বেদনা, কান্না, হাসি, মজা, এগুলো সব মানুষই কিন্তু ফিল করে, কিন্তু কিছু বৈশিষ্ট্য অন্য মানুষ থেকে আলাদা করে, জিনগত বৈশিষ্ট্য হোক আর সাধারণ বৈশিষ্ট্য হোক, চলাফেরার দিক দিয়ে হোক, সবকিছু একটা ইউনিক ভাবে আদর্শ লালন করে। তাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, সৌরভ ভাইকে কিছু বলে অনুষ্ঠান শেষ করার জন্য রিকোয়েস্ট করছি। তো আমরা লাইভে খুব একটা বেশি সময় নিব না। তো আপনাদের সামনে একটি উক্তি দিব যে মৃত্যুটা কেমন হতে পারে। তো আজরাইল আপনারা জানেন যে জান কবজ করবে, এটা কি আপনারা বিশ্বাস হয়? আপনাদের কেমন বিশ্বাস হয়? আপনাদের চেহারা আমার চেহারা দেখলেই বোঝা যায়। আপনারা যদি আজরাইলকে বিশ্বাস করতেন তাহলে মনে হয় নামাজ ছাড়তেন না, মসজিদমুখী ছাড়া হতেন না। আজরাইল যদি বিশ্বাস করতেন যে আমাদের জান কবজ করবে, আজরাইল যখন চান্স করবে আপনারা সবাই জানেন। আমি যা কথা বলবো আপনারা সবই জানেন। আমি নামাজ যে পড়তে বলবো এটা আপনারা জানেন। নামাজ পড়তে হবে এটা জানেন না? রোজা করতে হবে আপনারা জানেন না? আপনারা সবই জানেন, করেন না কেন? কিছু জেনেও ভাই না জানার ভান। শুনেন, মরার পরে আল্লাহ তাআলা যদি ওই ব্যক্তিটাকে দুনিয়াতে পাঠাতো তাহলে বুঝতো ওই ব্যক্তিটা নামাজ কি জিনিস। জীবনে যাই করেন অন্তত নামাজটা আদায় করেন, দেখবেন আস্তে আস্তে সব ফিরে আসবে। একমাত্র ভালো হওয়ার একমাত্র প্রধান 1 নম্বর উৎস হচ্ছে নামাজ। যার জীবনে নামাজ নেই তার জীবনে কিচ্ছু নেই। আপনি সারা জীবন দান খায়রাত ভালো সব কিছু করে গেলেন, নামাজ করলেন না, আপনার কোনো কিছু লাভ আছে? কিচ্ছু লাভ নেই, সব পড়ে থাকবে।
আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সব পড়ে থাকবে, আপনার জীবনে কিছু দাম নেই। আপনি এখন যদি মারা যান, আপনার সাথে কিছু দিবে? কিচ্ছু দিবে না। তো আপনাদেরকে পরিশেষে একটা কথা বলি, আপনারা নামাজটা অন্তত আদায় করেন। আমি গ্রাম এলাকাতে, আপনারা জানেন, আমি আগে মিশতাম, সবার সাথে মিশতাম, এখন কিন্তু আস্তে আস্তে চেষ্টা করছি অন্তত নিজের কলবের সাথে যুদ্ধ করা, যে কিভাবে অন্তত চেষ্টা তো করি। একটা রাসূল কয় না যে চেষ্টা করার, ভালো কাজের চেষ্টা করতে করতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনার কয় না যে শেষ ভালো যার, তার সব ভালো। আপনাকে বলবো যে আপনি অন্তত নামাজটা আদায় করেন। জীবনে যাই কিছু করেন, নামাজ করতে করতে কিন্তু আপনার বিবেকে নাড়া দিবে যে আপনি ওই যেখানে অন্যায় কাজ হয়েছে আমি যাব না। আর আপনি যদি নামাজই না পড়েন, আপনার বিবেকে তো কোনো বাধাই খাবে না, সবটাই কাজ করবেন। এখন পূর্বের মানুষ সংঘবদ্ধ হয়েছিল, সমাজবদ্ধ হয়েছিল কাজকে, নিজের জীবনকে সহজভাবে গড়ে তোলার জন্য। আর এখন আমাদের জীবন এমন ভাবে কঠিন হয়ে গেছে যে এই কঠিন জীবন থেকে বেরিয়ে আসার জন্য জঙ্গলে নির্বাসিত হতে চাচ্ছে অনেকে, যে না আমাকে যদি একটা বাইরের জায়গায় দিয়ে দিত, একটা খোলা মাঠে আমি একাই বাস করব, তাতেই হয়তো বা সুখ বুঝিয়ে আছে। জানি না আল্লাহ কোথায় সুখ লিখে রেখেছেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আর শরীফ ভাইয়ের যদি গজাল যদি আপনাদের নিতান্তই শুনেন, গান বা গজাল যেটাই বলেন, যদি শুনেন, তাহলে তার আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তার ইনবক্সে হোক ভাইকে রিকোয়েস্ট করবেন, না হয় ভাইয়ের সাথে সরাসরি দেখা করতে পারেন, শরীফ আহমেদ ভাই। সো আজকের মতন বিদায় নিলাম। সকলের সুখ। আর একটা বলি, কোনো মানুষই কিন্তু ত্রুটি মুক্ত না। সব মানুষের মধ্যে ছোট হোক বড় হোক ত্রুটি রয়েছে। এই যে আমরা যে এত বক বক করছি, হয়তো অনেকের কাছে বক বক অনেক মনে হতে পারে, বক বক করছি, এরা কত আইডিয়াল, এরা কত মানদণ্ড। আমরা কিন্তু সত্যের মানদণ্ড না, এটা 1 নম্বর পয়েন্ট। আমরা কিন্তু সত্যের মানদণ্ড না, বরং প্রত্যেক ধর্ম তার স্রষ্টার, তার যে প্রেরিত রাসূল রয়েছে তার মানদণ্ড। যেহেতু আমরা মুসলিম, উই আর মুসলিম, মোস্ট অফ দ্য পিপুল বাংলাদেশ মুসলিম। সো আমাদের মানদণ্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন ও সুন্নাহ। সো আমরা এর মানদণ্ড ধরেই করব। সো অনেকের ভুলভ্রান্তি থাকতে পারে, আমারও ছোটখাটো ভুলভ্রান্তি থাকতে পারে, বড়সড় ভুলভ্রান্তি হতে পারে। সেজন্য খোঁটা না দিয়ে এই খোঁটা দেওয়ার বদ অভ্যাসটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। খোঁটা দেওয়ার অভ্যাসটা পরিত্যাগ করে আমাদেরকে ভালোভাবে বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনাদেরকে একটু বলে আমি শেষ করব যে আমাদের গুনাহটা কোথা থেকে হয় আর নেকিটা কোথা থেকে হয়। ভাই একটু আপনার কাছে 1 মিনিট চেয়ে নিলাম। আচ্ছা দেন, সমস্যা নাই। 33 মিনিট হয়েছে, আর আমরা 3 মিনিট খুব জোর থাকবো ইনশাল্লাহ। তো কিভাবে হয়, আপনাকে আমি দাওয়াত দিলাম, নামাজের দাওয়াত দিলাম, আপনাকে আমি কয়ে নিয়ে গেলাম, দাওয়াত দিয়ে আপনাকে কয়ে নিয়ে গেলাম। কিভাবে হয়, আপনাকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিলাম, একটা সরল পথ, যে রাস্তা চিনে না, ওকে আমি দেখিয়ে দিলাম, একটা আমি সওয়াব পেয়ে গেলাম। একজন ব্যক্তিকে নামাজি ধরালাম, নামাজি মসজিদে নিয়ে গেলাম, ওকে টিটকারি মারছে, কি জানেন, নামাজ ফের আজ কতদিন পর আসছে। হ্যাঁ, বুঝতে পারলেন, একদিকে নেকি আছে, একদিকে গুনাহ আছে। ওই নামাজ আসছে, ওকে কখনো খোটা দিবেন না, ওকে উৎসাহ দিবেন, আর অক্ত সময় নিয়ে আসবেন। আপনাদের কাছে এটা অনুরোধ থাকলো। ওই সিয়াম মাসে কেউ যখন নতুন সালাত পড়তে যায়, তখন এরে বাবা সারা জীবন সালাত পড়তে আলি না, এই সিয়ামের মাসে সালাত পড়ার তরিয়া হলো। কিন্তু না, তাকে এভাবে খোটা দেওয়া উচিত না। হয়তো বা এর মাধ্যমে তার ভাগ্য চেঞ্জ হতে পারে। সিয়ামের পরপরই সেই সালাত ছাড়লই না। সো বি কেয়ারফুল, মানে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। ভুল ভ্রান্তি হতে পারে, আমারও ত্রুটি থাকতে পারে, আর 5টা মানুষের ত্রুটি থাকতে পারে। সো এগুলো নিয়ে নো মাথা ঘামাঘামি। আরো আমাদেরকে চিন্তাশীল হতে হবে, আমাদেরকে আরো জ্ঞান অর্জন করতে হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া থাকলো। আল্লাহ যেন আপনাদের সুখ ও শান্তি বিরাজ করে, সমাজ যেন নতুন ভাবে ফিরে আসে, এই দোয়া ব্যক্ত রেখে আজকের লাইভ শো এখনই শেষ করছি। সো আসসালামু আলাইকুম।